আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেশি মুরগির ঝাল ভুনা। আমরা প্রথমে একটি মুরগি ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ মতো কেটে নেবেন। এরপরে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু হালকা লাল হওয়ার পরে আমি একটু আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আমার একটি তৈরি করা মশলার গুঁড়ো আমি দিয়েছি। আপনারা যদি আমার এই তৈরি মশলার গুঁড়োটা চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ভালোভাবে আমি একটু কষাই নিব। অল্প পরিমাণে পানি দিব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। এরপর ভালোভাবে কষানো হওয়ার পরে আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢেকে দিয়েছি। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষানো হবে মাংসের ফ্লেভারটা ততই ভালো হবে এবং মজাদার হবে। এরপরে আমি কষানোর পরে ঢেকে ঢাকনা তুলে এখন একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। অনেক বেশি পানি দিব না, কারণ যেহেতু আমি ভুনো করছি মাংসটা। এখন আমি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমরা একটু লবণটা টেস্ট করব যে আমাদের লবণ ঠিক আছে কিনা। আপনারা যে যেরকম খান সেরকম লবণ দিবেন। মাংসটা হয়ে গেলে আমি এর আগে মশলার গুঁড়ো দিয়েছি বলে এলাচি দেই নেই, এখন আমি এর উপরে কয়েকটা এলাচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ভুনা মাংস। এখন আমরা সার্ভ করব। অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে রান্না করবেন এবং আমাদেরকে